আজকে শেয়ার করব আমার প্রেগনেন্সি জার্নি। সো প্রেগনেন্সি জার্নিটা শুরু হয় মার্চ থেকে, আমরা জানতে পারি মূলত তখন থেকেই হচ্ছে জার্নিটা স্টার্ট হয়। তো তারপর থেকে এই মানুষটা নিরলস পরিশ্রম করে গেছে আমার পিছনে। আমার খাবার দাবার থেকে শুরু করে যত্ন নেওয়া, আমার ইচ্ছা পূরণ করা, আমার মুড সুইংগুলোকে খুব ভালোভাবে হচ্ছে মেনটেন করা, সব কিছুই তার কাজ হয়ে উঠেছিল। এই যে অফিস থেকে ফিরে আমাকে জুস বানিয়ে খাওয়ানো, আমার নিউট্রিশন যেন আমি প্রপারলি নিতে পারি সেই ব্যাপারটার দিকে খেয়াল রাখা, সবটুকুই সে একা মেনটেন করেছে। প্রচণ্ড মুড সুইংয়ের সময় সে এভাবে আমাকে গান গেয়ে শোনাতো, কবিতা পড়ে শোনাতো। এই ব্যাপারগুলো আসলে আমার কাছে অনেক স্পেশাল হয়ে থাকবে। প্রেগনেন্সি যখন 4 মাস, তখন আমরা ওর বাসা নওগাঁতে গিয়েছিলাম। তো নওগাঁ থেকে ফিরে আসার সময় স্টেশনে আমরা এই ভিডিওটা করছিলাম, আর ও আমাকে অনেক কথা বলছিল, ইতিহাস বলছিল। তো তখন কিন্তু অনেক রাত, স্টেশন পুরো খালি। তো আমরা হচ্ছে স্টেশনে অনেক ভালো একটা সময় কাটিয়েছিলাম। তারপর ঢাকা আসলাম, ঢাকা থেকে ইয়ারে করে আমরা কক্সবাজারে এসেছি। তখন বাবু আমাদের পেটে ছিল, আর এই অনুভূতিটাই ছিল অন্যরকম। মে মাসে জামিলার কনভোকেশন ছিল, সেই সুবাদে হচ্ছে চিটাগংটাও আমি এবং আমার ভিতরের যেই প্রাণটা সেও হচ্ছে চিটাগংটা ঘুরে আসলো। আর এরকম একটা সুন্দর জায়গা, একদম পাহাড়ের চূড়ায় উঠতে আমার দম বের হয়ে গিয়েছিল, কিন্তু তবুও জামিল আমাকে হাতে ধরে একটা মিনিটের জন্য আমার হাত আসলে ও ছাড়েনি। এত উঁচুতে উঠে পুরো চিটাগং শহরটা যেখান থেকে দেখা যাচ্ছে, এই জায়গাটাতে দাঁড়িয়ে থেকেও অনেক বেশি প্রশান্তি লাগছিল মনে। এখন আসি একটু খাওয়া দাওয়ার ব্যাপারে। আমি একদমই খাওয়া দাওয়া করতে পারতাম না। তো জামিল আমি যখন যেভাবে বলেছি, যা খেতে ইচ্ছা করেছে ও চেষ্টা করেছে নিজে বানিয়ে খাওয়ানোর, কারণ সেই সময়টাতে বাইরের খাবার খুবই হার্মফুল আমার এবং বেবির জন্য। দ্যাটস ওয়াই আমরা হচ্ছে বাইরের খাবারটা অ্যাভয়েড করেছিলাম। তো ও খুব চেষ্টা করেছিল আমাকে নিজে বানিয়ে খাওয়ানোর। তারপরে শুরু হয় এই যে আমার মন খারাপ, আর সে হচ্ছে আমার মন খারাপটা ভাঙানোর চেষ্টা করছিল, আমাকে খাওয়ানোর চেষ্টা করছিল। তো এভাবে আসলে সময়গুলো খুব সুন্দরভাবেই কেটেছে। আমার আইনো না থাক, মা করে দিব। আমার এসে বেড়া যাবে। হয়তো তোমার বাবু তোমার প্যাম্পার মিস করবে। এই যে তুমি কত সুন্দর করে আমাকে প্যাম্পার করতেছো না, বাবুকেও করতেছো। এরকম প্যাম্পার, এই যে পাম্পাস পাম্পাস রান্না করে খাওয়াচ্ছ, নাস্তা করে তৈরি করে দিচ্ছ। কি ধরনের প্যাম্পাস বলে? ভালোবাসা। প্যাম্পাস বলে? প্যাম্পার, প্যাম্পাস বলতেছো কেন? বাবু হইলে তোমার প্যাম্পাস লাগবে। এখন হচ্ছে প্যাম্পাস, তখন ক্যাম্পাস। রাতে আমার গরমে প্রচণ্ড কষ্ট হতো, সেজন্য অফিস থেকে ফিরেই প্রথমে এই সোলারটা নিয়ে বসে গেছে যেন আমার আর কষ্ট না হয়। তুমি আজকে এটা নিয়ে আসলো যে, তার আজকেই নিয়ে আসলো যে। তুমি রাতে যে অবস্থা করো। তোমাকে ডিস্টার্ব করি না, কষ্ট হয়। প্রেগনেন্সিতে থেকেও আমরা কিন্তু প্রচুর ঘোরাঘুরি করেছি, ঘোরাঘুরি কিন্তু থেমে থাকেনি। অনেক সুন্দর সুন্দর জায়গা আমরা এক্সপ্লোর করেছি, সেটা আরেকদিন আরেক ভিডিওতে দেখাবো। তো একদিন ওর ভলান্টিয়ার আমার জন্য এই খাবারগুলো নিয়ে আসছিল, যেগুলো দেখে আসলে আমি খুব আবেগী হয়ে পড়েছিলাম, যে এত দূরে থেকেও এত চিন্তা করে আমার জন্য এই জিনিসগুলো নিয়ে এসেছে রান্না করে। মানে মানুষের ভালোবাসা আসলে বলে প্রকাশ করার মতো না। তারপর আমাদের ম্যারেজ ডে উপলক্ষে বেচারা রান্নাবান্নার প্রিপারেশন করছে। আম্মু আমি দুজনই হেল্প করেছি, কিন্তু ও কিন্তু অনেক সাপোর্ট করেছে আলহামদুলিল্লাহ। গুটি গুটি পায়ে পথ চলতে চলতেই 1 বছর হয়ে গেল, এবং আমাদের জুনিয়রও আসতে চলেছে খুব শীঘ্রই। এই ব্যাপারগুলো নিয়ে আমরা দুজনেই খুব এক্সাইটেড ছিলাম। কেমন লাগে তোমার বাবু যে তোমাকে আদর করতেছে? হ্যাঁ,
তোমার বাবুজি তোমাকে আদর করছে, তোমার কেমন লাগে? ও লাথি দিচ্ছে না, ওর আদর ও কিভাবে বুঝাবে বলো? 6 মাস থেকে শুরু হলো আমার ডায়াবেটিস। সো আমার খাওয়া দাওয়ায় চলে আসলো রেস্ট্রিকশন। তখন খাওয়া দাওয়া নিয়ে অনেক কষ্ট হয়েছে, কারণ তরকারি খেতে হয়েছে বেশি, কার্বোহাইড্রেট নিতে হয়েছে খুবই কম, কাজের ফাঁকে ফাঁকে ফল খাওয়া, এটা সেটা খাওয়া, লাঞ্চ বক্সে আম্মু অল্প একটু ভাত এবং অনেকটা তরকারি, অনেক কষ্ট হয়েছে। তবুও মেনে নিয়েছি, কারণ আমাদের জুনিয়র যেন সুস্থ থাকে সেই দিকটা হচ্ছে আমাদের খেয়াল রাখতে হতো। তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো কেটেছে। প্রতিদিন হচ্ছে ডায়াবেটিস চেক করা, এটা ছিল অত্যন্ত কষ্টের একটা কাজ। নিজের আঙুল ফুটো করা, 3-4 বার ফুটো করে হচ্ছে রক্ত বের করতে হয়েছিল। যাই হোক, তারপর ফাইনালি সেই দিনটা চলেই আসলো, যেই দিনটা আসলে আমার লাইফের সব থেকে ভয়ানক একটা দিন আমি বলবো, কারণ এত ভয় আমি লাইফে কখনো পাইনি। আম্মু ব্যাগ গুছাচ্ছিল, আমি ভয়েই ব্যাগ গুছাইনি, আমি শুধু দেখছিলাম এই সুন্দর কাঁথাগুলো তেনা, তারপরে হচ্ছে বাবুর জামা কাপড় সবগুলো নিয়ে হসপিটাল ব্যাগ গোছানো হচ্ছে, যা যা দরকারি জিনিসপত্র লাগে সবগুলো নিয়ে যাওয়া হবে হসপিটালে। তো ব্যাগটা আগেই গুছিয়ে ফেলেছিলাম। আলহামদুলিল্লাহ বাবু সুস্থভাবে পৃথিবীতে এসেছে, আমাদের সাথে আছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।